হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের ভিডিওতে আলোচনা করব WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা রয়েছে তাদের ফার্স্ট সেমিস্টার মাইনর সোশিওলজির সাজেশন। তোমাদের এক্সামের খুব বেশি দেরি নেই এবং এই সামনের সময় বা সামনের কয়েকটা দিন একটু সাজেস্টিভ কোশ্চেন পড়লে সব থেকে বেটার। অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলোকে আমি ডবল স্টার দিয়ে হাইলাইট করব আর ওভারঅল একটা সাজেশান দেব, যে সাজেশানের উপর বেস করে এই কয়েকটা দিন প্রিপারেশন নিতে পারো। ওকে, আর তোমরা যারা পরবর্তী সেমের জন্য লাইভ ক্লাস চাও, স্টাডি মেটেরিয়ালস চাও, তারা এই নম্বরটা অবশ্যই সেভ করে রাখো। এই নম্বরে তোমরা স্টাডি ম্যাট এবং লাইভ ক্লাস দুটোই পেয়ে যাবে, লাইভ ক্লাসের ডিটেলস দুটোই পেয়ে যাবে। এবং লাইভ ক্লাসটা আমাদের হয় অনলি সোশিওলজি অ্যাপে। অনলি সোশিওলজি আমাদের নিজস্ব অ্যাপ, সেখানে লাইভ ক্লাস এবং রেকর্ডেড ক্লাসও কিন্তু দেখার ব্যবস্থা আছে। ওকে, শুরু করছি আজকের ভিডিও। তাহলে প্রথমে বড় প্রশ্নের জন্য দেখব যে বড় প্রশ্ন আমি এটা যেহেতু দুটো ইউনিভার্সিটি কভার করে সেহেতু আমি 10 অথবা 15 বললাম, ঠিক আছে। যে বড় প্রশ্নের জন্য সমাজতত্ত্ব নৃতত্ত্বের সম্পর্ক দেখে রাখতে হবে এবং এটাকে আমি ডবল স্টার দিলাম। সমাজতত্ত্ব নৃতত্ত্বের সম্পর্ক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রথম চ্যাপ্টার থেকে সমাজতত্ত্ব বলতে কি বোঝো, সমাজতত্ত্বের আলোচনার ক্ষেত্রের পরিধি এবং সমাজতত্ত্বের বিষয়বস্তু। আচ্ছা, আলোচনা ক্ষেত্রের পরিধি আর বিষয়বস্তু একসঙ্গে দিতে পারে, আবার এই দুটি কিন্তু আলাদাভাবে দিলে সেটা 5 নম্বরে দিতে পারে। ওকে, হয়তো দিয়ে দিল যে সমাজতত্ত্ব বলতে কি বোঝো, সমাজতত্ত্বের আলোচনা ক্ষেত্রের পরিধি আলোচনা করো। তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ অবশ্যই শর্ট প্রশ্নের জন্য তৈরি করতে হবে এবং সামাজিকীকরণ কি, সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। সামাজিকীকরণের মাধ্যম থেকে আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, যেমন পরিবার। সামাজিকীকরণের এক মাধ্যম হিসেবে পরিবারকে আলোচনা করো, যেমন ধর্ম, শিক্ষা, পরিবার, শিক্ষা বা এখানে বিদ্যালয় যদি আমরা বলি, বা পিয়ার গ্রুপ বলতে পারি, বন্ধু গোষ্ঠী বলতে পারি। এই যে প্রত্যেকটি পাঠ আলাদা আলাদা করে দেখে রাখতে হবে, এগুলো 5 নম্বরের জন্য। সামাজিক গোষ্ঠীর শ্রেণী বিভাগ আলোচনা করো, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এবং এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ। গ্রুপের মধ্যে এই দুটো গ্রুপই পড়তে হবে। সামাজিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? আচ্ছা, প্রত্যেকটা পার্ট একটু বলে দিই। সমাজতত্ত্ব বলতে বলতে কি বোঝো, সামাজিকীকরণ কি, সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণ কি, সামাজিক পরিবর্তন কি, সমিতি কি, এগুলো প্রত্যেকটা আমি যে প্রথমের দিকে ছোট ছোট করে এক একটা পার্ট রেখেছি, এগুলো কিন্তু একই সঙ্গে শর্ট প্রশ্নটাও কভার হয়ে যাবে। ওকে, সেই কারণে কিন্তু আমাদের এটা রাখা। তাহলে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি কি আলোচনা করো। তাহলে হলো সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি পরবর্তীতে রেখেছি যে সামাজিক নিয়ন্ত্রণের যে মাধ্যমগুলি আছে সেগুলি আলাদাভাবে কিন্তু 5 নম্বরের জন্য তৈরি করে রাখা যেতে পারে, কারণ এটা পড়লেই কিন্তু এর সঙ্গে 5 নম্বরের প্রশ্নও তৈরি হয়ে যাবে, বেশ কয়েকটা 5 নম্বরের প্রশ্ন তৈরি হয়ে যাবে। সমিতি কি, সমিতি, সম্প্রদায় আর সমিতির পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তাহলে আমি এখানে ডবল স্টার কিন্তু অলরেডি 4টে দিয়ে দিয়েছি, এই 4টে কিন্তু ছাড়া যাবে না, এই 4টে দেখতেই হবে, ঠিক আছে। তাহলে এই যে 7টি প্রশ্ন বললাম, এই 7টি প্রশ্ন আপাতভাবে বড় প্রশ্নের জন্য দেখো, ঠিক আছে। 10 নম্বরের জন্য এই প্রশ্নগুলো দেখো, আর 5 নম্বরের জন্য এর মধ্যে থেকে ছোট ছোট পার্টে আসতে পারে। আর এই যে প্রথম পার্টগুলো, সমাজতত্ত্ব কাকে বলে, সামাজিকীকরণ, সামাজিক গোষ্ঠী কি, সামাজিক নিয়ন্ত্রণ কি, পরিবর্তন কি, সমিতি কি, এগুলো প্রত্যেকটা কিন্তু 2 মার্কের জন্য বা শর্ট প্রশ্নের জন্য তৈরি রাখতে পারো। ওকে, এখান থেকে কিন্তু পাবি। এর বাইরে আমি যা প্রশ্ন আলোচনা করছি, এই প্রশ্নগুলোও যদি তৈরি করো শেষ মুহূর্তে, তাহলেও কিন্তু প্রচুর কাজে লাগবে, এটা আমি অন্তত সিওরিটি দিতে পারি। সামাজিক সচলতা, প্রথমত কি এখানে সামাজিক সচলতা কি জানতে হবে। সামাজিক সচলতার ধরনটা খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও সচলতার কারণটা কিন্তু গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য, 5 মার্কের জন্য গুরুত্বপূর্ণ। সামাজিক স্তরবিন্যাস কি, বৈশিষ্ট্য কমপক্ষে 5 থেকে 6টা দেখে রাখতে হবে। ওকে, 5 or 6। সমাজতত্ত্ব ইতিহাসের সম্পর্ক, এটা 5 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।
নিতত্বও কিন্তু আবার 5 নম্বরে দিতে পারে। মানে রিলেশনশিপটা অনেক সময় 10-এ দেয়, আর অনেক সময় 5-এও দিয়ে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে 5-এ দেয়। তো সেক্ষেত্রে সমাজতত্ত্ব, ইতিহাস আর নিতত্ত্বের মধ্যে নিতত্ত্বের সঙ্গে সম্পর্কটা কিন্তু একটু ভালো করে পড়তে হবে। প্রাথমিক, আচ্ছা গোষ্ঠী হিসেবে দুটো বললাম, যে দুটো গোষ্ঠী পড়তে হবে। প্রাথমিক গোষ্ঠী কি, এর বৈশিষ্ট্য, গৌণ গোষ্ঠী কি, বৈশিষ্ট্য আর গুরুত্ব। তাহলে এই গোষ্ঠী থেকে আর কিছু পড়া লাগবে না। গোষ্ঠীর শ্রেণীবিভাগ আর এই দুটি গোষ্ঠীর গুরুত্ব, কারণ এই দুটি গোষ্ঠী কিন্তু মূল গোষ্ঠী বা বলা যেতে পারে প্রধান গোষ্ঠী। যেমন প্রাথমিক গোষ্ঠী কোনটা, পরিবার আমাদের প্রাথমিক গোষ্ঠী, তাই তো। তারপর আসছি সমাজ কি আলোচনা করে, এটা কনসেপ্ট, এটা একটু জেনে রাখতে হবে। খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু 2 মার্কের জন্য কিন্তু আসতেই পারে, একটু দেখে রাখা যেতে পারে। ওকে, আচ্ছা তাহলে যেটা হচ্ছে যে আমাদের টোটাল যে পার্টটা, এরপর আসছে আমাদের সচলতার ধরন বললাম, আচ্ছা এই পার্টটা আমরা গেলাম। এরপর আসছে অনুক্রমণ, কনফর্মিটি। কনফর্মিটি বিচ্যুতি, এর মধ্যে কনফর্মিটিটা বেশি গুরুত্ব দিয়ে দেখো। এখানে টিকা আসতে পারে, সামাজিক সচলতা, টিকা আসতে পারে। তারপর চলে আসছে সামাজিক গোষ্ঠী, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো। সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য আলোচনা করো, সামাজিক গোষ্ঠীর গুরুত্ব আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা এই যে পাঠের মধ্যে, এর মধ্যে সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্য, আর একটা পাঠ দেখে রাখতে হবে, সংস্কৃতির বিলম্বন, বা যেটাকে আমরা বলছি কালচারাল ল্যাগ। ওকে, সামাজিক, তারপর যেটা দেখতে হবে, যেটা বললাম যে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যম আমি দেখে রাখছি, কিন্তু আলাদাভাবে আমাদের দিতেই পারে। ধর্ম, শিক্ষা, গণমাধ্যম, সামাজিক নিয়ন্ত্রণের এগুলো মাধ্যম, এগুলোর মধ্যে দিয়ে সামাজিক নিয়ন্ত্রণ হচ্ছে, তাহলে এগুলো একটু দেখে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আলোচনা। এই কোশ্চেনগুলোর উপর বেস করে আপাতভাবে প্রিপারেশন। আশা করছি তোমরা এর মধ্যে বেশ কিছু কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার্সের মতোই কমন পেয়ে যাবে, মানে যেটার উপর বেস করে তোমাদের কমপক্ষে 80% তোমরা অ্যাটেন্ড করতে পারবে আশা করছি, যদি এর উপর বেস করে তোমরা প্রিপারেশন হও। গত বছর এর বেশি ছিল, আমি তবুও 80 থেকে 90 বলে, আমি বলি না যে 100% কমন। ঠিক আছে, 100% কমন নাই হতে পারে, একটা কোশ্চেন মিস যেতেই পারে। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় 100%-এর প্লাস, মানে যে কটা কোশ্চেন দেওয়া হয় ম্যাক্সিমামই চলে আসে। তো সেক্ষেত্রে আমি 80% ধরেই এগোচ্ছি, কারণ 80% যদি তোমরা কমন পাও তাহলেও কিন্তু মোর দ্যান এনাফ, তোমরা ইজিলি একটা ভালো মার্কস পেয়ে যাবে। আশা করছি খুব হেল্পফুল হবে ভিডিওটি। কোশ্চেনগুলো তোমরা দেখে নাও শেষ মুহূর্তে। আর এই টপিকের মধ্যে যদি কোনো, মানে এই কোশ্চেনের মধ্যে যদি কোনো টপিক বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, শেষ মুহূর্তে আলোচনা করে দেবো। আর যদি মনে হয় যে এর উপর বেস করে কিছু শর্ট কোশ্চেনের ভিডিও দিলে ভালো হয়, তাহলেও সেটা কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু আমি তার উপর একটা ভিডিও করে দেবো। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।